হরে কৃষ্ণ, রাধে রাধে। অনেকের মনেই প্রশ্ন থাকে যে কৃষ্ণ ভাবনামৃতটা ঠিক কি। তারা বুঝতে পারে না যে ভাবনামৃতটা কি, মানে ভক্তি কি, ভক্তি করাটা কাকে বলে, সারাক্ষণ কি সেবায় যুক্ত থাকাটাকেই ভক্তি বলে না। কৃষ্ণ ভাবনামৃতর অর্থ কি সেটা ছিল প্রভুপাদ নিজেই বলে দিয়েছেন। কৃষ্ণ মানে হচ্ছে ভগবান। আমরা সকলেই তার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত, কারণ তিনি হচ্ছেন আমাদের পরম পিতা। কিন্তু সেই সম্পর্কের কথা আমরা ভুলে গেছি। যখন আমরা জানতে আগ্রহী হই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কই বা কি, কিংবা আমাদের এত বড় মানব জীবনের উদ্দেশ্যইটাই বা কি, তখনই সেই চেতনাকে বলা হয় কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভাবনা। যেমন আমরা যদি বাড়ি থেকে বাবার উপর অনেক সময় ঝগড়া টগড়া করে রাগারাগি করে চলে যাই, কিন্তু বাবা সব সময় চায় কি, বাবা চায় আমরা বাড়িতে ফিরে আসি বা একসাথে ভালো থাকি। কিন্তু আমরা রাগের চোটে আমরা হয়তো বাইরে চলে গেলাম, বিদেশে চলে গেলাম বাবা মাকে ভুলে। সেই কথাটা আমরা ভুলেই গেছি যে আমাদের বাবা বলে কেউ আছে। কিন্তু বাবা এদিকে আমাদেরকে চেষ্টা করছে নানাভাবে যোগাযোগ করে আমাদেরকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সেটা তো ভুল কিছু নয়। কিন্তু যেখানে আমরা বাবাকে ভুলে সেই বিদেশে গিয়ে সুখ দুঃখ সব রকম নানান রকম অসুবিধার মধ্যে থেকেও আমরা সেটাকেই ভালো বলে ভাবছি, তখন তো সেটা অন্যায়। আমরা যদি নিজের বাড়িতে থেকে নিজের বাবার সেবায় যুক্ত থাকি, নিজেদের মতো করে নিজেরা ভালো থাকতে পারি, তো সেটাই তো অতি উত্তম। কিন্তু যে কোনো শিশুরা এটা বোঝে না। যে কোনো সাধারণ মানুষ, বড় মানুষ হলে যার মাথায় বুদ্ধি খেলে, তারা অন্তত এটুকু বুঝতে পারে যে শ্রীকৃষ্ণই হচ্ছে পরম পিতা। পরম পিতা আমাদেরকে সব সময় সঠিকভাবে সঠিক পথ দেখানোর চেষ্টা করছে। আমরা শিশু, আমরা কিছু বুঝি না, আমাদের মাথার বুদ্ধি অল্প, তাই আমাদেরকে সব সময় বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আমরা সেটা না বুঝে ভগবানকে ভুলে গিয়ে, আমাদের পরম পিতাকে ভুলে গিয়ে নানা রকম অন্যায় অত্যাচার করছি, বিভিন্ন প্রাণীদের ওপর অত্যাচার করছি, অন্যকে হিংসা করছি, লোভ জাগ্রত হচ্ছে আমাদের হৃদয়ে, যে কারণে আমরা আমাদের পিতাকে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক সেটাই বুঝতে পারছি না। তাই কৃষ্ণ ভাবনামৃতর অর্থ হচ্ছে এটাই যে আমরা আমাদের পিতাকে জানবার চেষ্টা করব, আমাদের পরম পিতাকে জানবার চেষ্টা করব। আর আমাদেরকে এত লক্ষজনই ঘুরে কেন এই মানব জন্মটা দেওয়া হয়েছে, তার তো কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা যখন জানতে চাইবো বিভিন্ন গ্রন্থ পাঠের মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে, সেটাকেই বলে কৃষ্ণ ভাবনামৃত। হরে কৃষ্ণ, রাধে রাধে।